যখন মূসা আলাইহিস সালাম বলছে যে তুমি যাকাত আদায় করো, কারণে যাকাত তো আদায় করলোই না, সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। কি শুরু করলো? ষড়যন্ত্র। দেখবেন কিছু কিছু মানুষরে যাকাতের কথা বললে চেহারাটা বসকায়া যায়, কপালের চামড়াটি বইটা যায়। আমি যে আলোচনা করতেছি অনেকের মনে মনে এই ধারণা আছে, হুজুর এটা সাইরা অন্য আলোচনা করলে তো সুর দিয়া কত ভালো লাগবে, এরকম মনে মনে বলতেছে। আপনি কি বলবেন সেটা আমার দেখার বিষয় না, কোরআনে কি বলছে সেটা আমার দেখার বিষয়। কারণ আমি যদি আপনাদেরকে এসব কথা না পৌঁছাই, হাসরের মাঠে আমার আল্লাহ আগুনের কেচি দিয়ে আমার জিহ্বাকে কেটে দিবে। তা আমার দরকার আছে আপনাদেরকে মন খুশি করতে যে আমি হাসরের মাঠে আমার জিহ্বা কাটা করো, সেটা আমি চাই না। আমি বইলা দেওয়া ইনদাত তুলু, মানা না মানা সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে আজকে 2 মিনিট 3 মিনিট একটু লস হবে, একটু ঘটনা শেষ করি। মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে কারণ ষড়যন্ত্র শুরু করলো। কি ষড়যন্ত্র? সে একটা নারী, বেবিচারিণী নারী ঠিক করছে। 10,000 স্বর্ণের মুদ্রা দিবে ওই নারীকে, শুধু ওই নারীটা বলবে একটা মজলিসের মধ্যে যে মূসা আমার সাথে জিনা করছে। নাউজুবিল্লাহ বলতেন না? নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই। এবং প্রত্যেকটা নবী রাসূলের চরিত্র হচ্ছে ফুলের মতো, তাদের চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কোনো স্পট নাই। ওই নারী বলতেছে না, আমি আমার পক্ষে সম্ভব না। আর নারীরা দেখবেন একটু লোভী, সব নারীরাই, কেউ কম কেউ বেশি। বলছে তোমাকে আমি 10,000 স্বর্ণের মুদ্রা দেব, তুমি যদি শুধু সবার সামনে একবার বলবা, মূসার সামনে দাঁড়ায়া, যে তুমি আমার সাথে জিনা করছো। নাউজুবিল্লাহ বলতেন না? এখনো বর্তমানে আপনি দেখবেন যারা সৎ পথে চলতে চায়, যারা ইসলামের পথে চলতে চায়, তাদেরকে অনেক প্রকারে ব্ল্যাকমেইল করার জন্য, নষ্ট উপাধি দেওয়ার জন্য, মিথ্যা উপাধি দেওয়ার জন্য অনেক সমালোচনা করে। আপনার আমল যত গভীর, আপনার সমালোচনা তত গভীর হবে, এটা মনে রাখবেন। আপনার ঈমান যত গভীর হবে, আপনার পিছনে ষড়যন্ত্র তার চেয়ে বেশি গভীর হবে, তবে পিছপা হওয়া যাবে না। আপনি ঈমানদার, আপনি আমল করেন, আপনার পিছনে যদি সমালোচনা না থাকে, তাহলে আপনি মনে করবেন আপনি ঈমানদার হইতে পারেন নাই। আপনার ঈমানের পাওয়ার যত থাকবে, আমলের পাওয়ার যত থাকবে, সমালোচনা গীবতের পাওয়ারও তত বেশি থাকবে। তাতে নৈরাশ হওয়ার কিছু নাই। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। এই কারণ দেখেন কত বড় পণ্ডিত, সে আবার মূসা আলাইহিস সালামকে যা জিজ্ঞাসা করতেছে যে কেউ যদি জিনা করে তার শাস্তি কি? বুঝছেননি? মানে কথাটা হয়েছে মূসা আলাইহিস সালাম থেকে ফতোয়াটা শোনার পরে মূসা আলাইহিস সালামকে গাইল করবে, কারণ সে তো লুক ঠিক করে রাখছে। মূসা আলাইহিস সালামকে বলতেছে, আচ্ছা বলেন কেউ যদি জিনা করে তার শাস্তি কি? সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম বলতেছে, যদি বিবাহিত বেবিচার এবং বিবাহিত বেবিচারিণী হয়, তাদেরকে মাসালা হয়েছে জিনা করলে তাদেরকে গলা সমান গর্ত করে ডিল মেরে একবারে মেরে ফেলা, হত্যা করা। তো কারণ আবার জিজ্ঞাসা, যদি আপনি করেন, আরে তুমি কি প্রশ্ন করলা? এটা আমি, আমার বলা তোমার বলা সব এক, জিনার মাসালা সব এক। এবার নবী হোক, রাসূল হোক, অলি হোক, জালেম হোক, আলেম হোক, জিনার বলা সব এক মাসালা। আচ্ছা ঠিক আছে। ওনার তো চিন্তা ভাবনা আছে যে নারী যখন বলবে জিনা হোক, তখন তো একটা শাস্তি দিয়ে দিবে। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামের সামনে এই মহিলা যাইয়া, অনেক লোক সমাগম হয়েছে, যাইয়া বলতেছে আপনি তো আমার সাথে জিনা করছেন। নাউজুবিল্লাহ বলতেন না? আপনি আমার সাথে কি করছেন? জিনা করছেন। এরপরে এই কথা বলার পরে وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে ওনার গলাটা ফুলে গেছে, চক্ষুগুলা লাল হয়ে গেছে, চেহারাটা গুসায় লাল হয়ে গেছে। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম ওনার যে নবুয়াতের স্টিকারটা ছিল, ওই নবুয়াতের পাওয়ার দিয়া যখন ওই নারীর দিকে তাকাইয়া বললেন যে তুমি আরেকবার বলো আমি কি, ওই সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামের নবুয়াত প্রাপ্ত চেহারা দেখে নারী একটু ভয় পেয়ে গেছে,
মিথ্যা কথা সব ভুলে গেছে, ভুলে যায় বলছে যে আমাকে এই কারণে ঠিক করছে আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। আল্লাহ বলবেন না, এই ফয়সালা কার? আল্লাহ। এই কারণে ঠিক করছে আমাকে 10,000 স্বর্ণের মুদ্রা দিয়ে আমাকে ঠিক করছে শুধু আমি আপনাকে জিনাকুর উপাধি দেওয়ার জন্য। ওই মহিলা সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকায় বলতেছে যে আপনার চেহারা এত সুন্দর, আমি আর দুনিয়ার মধ্যে এরকম কোন চেহারাওয়ালা ব্যক্তি দেখি নাই, কোন নবী এবং কোন রসুল প্লাস আপনি কোন জিনা করতে পারেন না। এই কারণ হচ্ছে নষ্ট। কারণ কি? নষ্ট। এখন এই কারণ কি খুশি হয়েছে না বেরাজ হয়েছে? বেরাজ হয়েছে। যখন সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম জানতে পারলেন যে এমন ভাবে তাকে আপনার প্রতারণা করা হয়েছে, তারপর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি তাকে ধ্বংস করে দেন। কি করে দেন? ধ্বংস করে দেন।